নমস্কার বন্ধুরা, বর্তমানে যে ট্রেন্ডিং খবর উঠেছে সেটা হচ্ছে ভারতবর্ষ থেকে নাকি টেলিগ্রাম উঠে যাবে, মানে টেলিগ্রাম ভারতবর্ষতে ব্যান হয়ে যাচ্ছে। তো এই খবরে কতটা সত্যতা আছে সেই বিষয়ে আমরা বিচার করিনি। মেন খবর হচ্ছে যে টেলিগ্রাম ভারতবর্ষ থেকে উঠে যাবে না এই সম্ভাবনা নিয়ে আজকে ডিটেলসে কিছু তথ্য জানবো। তো প্রথমেই জানা যাক এই টেলিগ্রামের মেন বিষয়টা কি হয়েছে, ব্যান হয়ে যাওয়ার পিছনে মেন বিষয়টা কি হয়েছে। মেন বিষয় হলো যে টেলিগ্রামের যে সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার বা টেলিগ্রামের তিনি হচ্ছেন পাভেল দুল। তাকে বর্তমানে ফ্রান্স সরকার গ্রেপ্তার করেছে, মানে অ্যারেস্ট করেছে। তিনি এখন বর্তমানে ফ্রান্স সরকারের হেফাজতে আছেন। তো তিনি কেন অ্যারেস্ট হলেন এই বিষয়ে ডিটেলস জানতে গেলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। তো পাভেল দুল হচ্ছেন, তার আসল যে বাড়ি সেটা হচ্ছে রুশ বা রাশিয়াতে। প্রথম জীবনে তিনি একটি অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বানান যেটি খুবই পপুলার হয়। তাকে তার যে আসল বাড়ি ছিল রুশে মার্ক জুকেনবার্গের সাথে তুলনা করা হতো বা মার্ক জুকেনবার্গ বলা হতো। তারপর কি এমন হলো যে তাকে তার যে আসল বাড়ি মানে রুশ থেকে বিতাড়িত করা হয়, তাকে রুশ থেকে বের করে দেওয়া হয়। তার মেন গল্প হচ্ছে তিনি যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনটি বানিয়েছিলেন সেটা এতটাই পপুলার হয়েছিল, এরপর রুশ সরকার তার কাছ থেকে যে প্রাইভেসি মানে কাস্টমারের যে প্রাইভেসি, ইউজারদের যে প্রাইভেসি, সেই প্রাইভেসি সম্পর্কে কিছু প্রত্যেক সরকারই আর কি চাই, সেই কিছু প্রাইভেসি আর কি চেয়েছিলেন। তো সেই প্রাইভেসি তিনি দিতে রাজি ছিলেন না, সেই কারণেই হয়তোবা তাকে সেখান থেকে তার দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়। এরপর তিনি চলে আসেন ফ্রান্সে এবং তিনি ডুয়েল সিটিজেনশিপ নিয়ে নেন। একটা হলো ফ্রান্সে এবং দ্বিতীয়টা হলো আরব দেশে। এবার দুবাই এবং ফ্রান্স এই দুটো দেশে তিনি ডুয়েল সিটিজেনশিপ নিয়ে নেন। এখানে এসে তিনি আমাদের টেলিগ্রাম তিনি অ্যাপ্লিকেশনটি বানান এবং এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে নিয়ে তিনি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করতে থাকেন। এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে থাকেন। এর মাঝেই 2019 সালে তার দেশে রুশ সরকার তার উপর এই যে ব্যান, টেলিগ্রামের ব্যান, সেটা আর কি তুলে নেয়। এরপর কি হয়েছে, বর্তমানে তিনি অনেক তার মিটিংও বলেছেন যে টেলিগ্রাম এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এবার কি হয়েছে, টেলিগ্রামে অনেক রকম আর কি ইনলিগ্যাল অ্যাক্টিভিটি নাকি চলছে, মানে টেলিগ্রামের এমন অনেক গ্রুপ আছে যেখানে বিভিন্ন ধরনের ইনলিগ্যাল অ্যাক্টিভিটি আর কি চলছে। সেই বিষয়ে ফ্রান্স সরকার তাকে গ্রেপ্তার করেছে। এবার যে এলিগেশনগুলো এসছে ওনার উপরে, সেগুলো যদি তিনি ওভারকাম করতে পারেন, তিনি যদি দেখাতে পারেন যে না এই বিষয়গুলি সত্যি নয়, তাহলে তিনি ছাড়া পেয়ে যাবেন। তার বিরুদ্ধে যে কেসটা চলছে সেটা আর কি উঠে যাবে এবং ভারতবর্ষে আর কি এর প্রভাব পড়বে না সে বিষয়ে। তো বলে রাখি বন্ধুরা, তার দুটো দেশের সিটিজেনশিপ নেওয়া ছিল, একটা হলো দুবাই, একটা হলো ফ্রান্স। তাহলে বর্তমানে ফ্রান্স সরকার তাকে গ্রেপ্তার করেছে। আবার এদিকে তার যে টেলিগ্রামের যে মেন হেডকোয়ার্টার সেটা দুবাইয়ে আছে। তাহলে দুবাই থেকে যদি টেলিগ্রাম ফুললি অপারেট হয় তাহলে এখন বর্তমানে আপাতত টেলিগ্রাম বন্ধ হওয়ার সম্ভাবনা কিছু নেই। তাছাড়া ভারত সরকার থেকেও এখন কোনো বড়সড় কিছু স্টেপ নেওয়া হয়নি টেলিগ্রামের বিরুদ্ধে। তাহলে টেলিগ্রাম বর্তমানে বন্ধ এখন আপাতত হবে না, তবে ভারত সরকার যদি কিছু স্টেপ নেয় তাহলে হয়তো টেলিগ্রাম বন্ধ হলেও হতে পারে। তো বন্ধুরা, আজকে এই যে ভিডিও, টেলিগ্রাম আমাদের কেন দরকার, টেলিগ্রামের মারফতে পড়াশোনা থেকে শুরু করে ক্লাস প্রত্যেকটাই সব কিছু হয়। তাছাড়া টেলিগ্রাম অনেকই ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো খুবই একটি সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা। তো এই টেলিগ্রাম ভারতবর্ষে বন্ধ হওয়া উচিত কি উচিত নয় সে সম্পর্কে আপনারা কমেন্ট করতে পারেন বন্ধুরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওতে যদি কিছু ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।